পরিজন সবাইকে রেখে আমি একাই চলে যাব কবরের যাত্রী হয়ে। কিন্তু অনন্ত জীবনের যে পথের যাত্রী আমরা হলাম, সেই পথে যদি আমার লোকসানি থাকে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বলেন, সেই ক্ষমতা বৃত্ত বৈভব প্রভাব প্রতিপত্তি সব যদি আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে দুনিয়ার এই ক্ষমতা দুনিয়ার এই গাড়ি বাড়ির কোনো মূল্য হবে? সেজন্য আখিরাতের বাড়িতে জান্নাতে যাওয়ার রাস্তায় চলতে গিয়ে কেবলমাত্র এই জীবন সংবিধান কোরআন এবং সুন্নাহর আদেশগুলো মেনে চলতে হবে। নামাজ রোজা যাকাত হজ কলেমা, সত্য কথা বলা, মা বাবার সাথে সদ্ব্যবহার করা, আবার ন্যায় বিচার করা, মদ জুয়া চীনা ব্যভিচার সুদ ঘুষ দুর্নীতি অনিয়ম মিথ্যা অন্যায় বিচার, মানুষের প্রতি জুলুম করা, বিনা কারণে মানুষকে হত্যা করা, এগুলো আল্লাহ নিষেধ করেছেন, এগুলো করা যাবে না। তাই আল্লাহর আদেশকৃত কাজগুলো করা আর আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ছেড়ে চলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জেনে সেই আদর্শের পথের সৈনিক হওয়ার জন্য আমরা যদি আমাদের জীবনের কাজগুলো গুছিয়ে নেই, আখিরাতের কামিয়াবির সফলতার জীবনের চিন্তা করে দুনিয়ার সফলতা সামনে আমরা এগোতে থাকি, সে সফলতা ততটুকুই আসুক, ওটাই হবে পরকালীন সফলতা। কিন্তু দুনিয়ার সফলতা কামাই করতে যে আখিরাতকে বিসর্জন দিলে ও সফলতা ব্যর্থতায় পর্যদস্ত হবে, পরিবেশিত হবে। আমরা কি সেই ব্যর্থতা চাই? আমরা যেমন দুনিয়ার সুখ সুবিধা চাই, কিন্তু দুনিয়ার সুখের চাইতে আখিরাতের লম্বা জীবনের সুখ আমাদের কামনা। সেজন্য আল্লাহ বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতিল লাকালিল। তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়েছো আখিরাতের পরিবর্তে? অথচ গো মানুষ, তোমরা কি জানো না আখিরাত দুনিয়ার তুলনায় অনেক লম্বা, আখিরাতের তুলনায় দুনিয়াটা যৎকিঞ্চিৎ অতীব সামান্য সময় মাত্র। প্রিয় উপস্থিতি, কিন্তু আমরা যারা আজকে আলেম আছি বা যারা আলেম, তারাও পর্যন্ত দুনিয়ার ধোঁকায় প্রতারিত হয়ে বাতিলের দ্বারস্থ হয়, বাতিলের কাছে মেউ মেউ করে, কিন্তু আল্লাহ এটি পছন্দ করে না। সব সময় আমার কণ্ঠ কেবল সে জায়গায় উঁচু থাকবে যেখানে আমার আল্লাহর কথা, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথাকে, আল্লাহর আইনকে প্রাধান্য দেব। দুনিয়ার আইন, দুনিয়ার কোন বাচ্চার আইনকে আমরা সেই ক্ষেত্রে প্রাধান্য দিতে পারবো না। প্রিয় উপস্থিতি, সেজন্য আমি আল্লাহ তাআলার একটি আয়াতের সূচনা করেছিলাম, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো, তোমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা সংগ্রাম করো, যতটুকু হক আদায় করে করা যায়, সত্যিকার ভাবে যতটুকু আল্লাহর নির্দেশ সেটা রেখে কোরআন সুন্নাহর আইন ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য তোমরা তোমাদের সংগ্রাম অব্যাহত রাখো। কতক্ষণ? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, যতক্ষণ আল্লাহর জমিনে দুনিয়ার সব মত, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতান্ত্রিক মতবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, লেনিনবাদ, মার্ক্সবাদ, সমস্ত মতবাদ বাতিল হয়ে কোরআন সুন্নাহর মতবাদ ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হবে, ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ অব্যাহত রাখো। সুতরাং ততক্ষণ আমাদের সংগ্রাম থাকবে না যতক্ষণ কোরআনের নিজাম কায়েম না হবে। এই বাংলাদেশে হাজারো হাজার ছাত্র জনতার রক্ত আর বন্ধুত্ব বরণের বিনিময়ে ৭১-এর স্বাধীনতার পরে ৫৩ বছরে যে স্বাধীনতা আমরা ভোগ করতে পারিনি, সেই স্বাধীনতার সুফল যখন তারা রক্ত দিয়ে আমাদের ভোগ করার অধিকার দিয়েছে, তাদের রক্তের বদলা আর প্রতিশোধের জন্য কোরআন সুন্নাহর শত্রুদের বিরুদ্ধে এবার বিরাট ধরনের আন্দোলন গড়ে তুলে কোরআন আর সুন্নাহর সরকার প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে উদাত্ত আহ্বান রেখে আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া করে প্রধান বক্তার কাছে ক্ষমা চেয়ে আমি দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।